এদিকে শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, জারি হলো জরুরি অবস্থা। হঠাৎ একই ভয়ানক তথ্য দিল সেনাপ্রধান, যে কোনো সময় বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন। 141-এর কয়ের 3 এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিস্বাক্ষর ছাড়াও, প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতিস্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। বর্তমান সংবিধানকে যখন ছুঁড়ে ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে, সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায়, ইচ্ছা করলেই লেখা যায়, কিন্তু 72-এর সংবিধান, যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান। ইউনুস তোকেও গলায় মালা বেশি বাকি নেই, তোকেও এই দেশের মানুষ গলায় জুতার মালা পরিয়ে এই মাথায় গুড় ঢেলে সারা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে খুব শীঘ্রই, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যমে। কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। এখন কিন্তু তারা রাজপথে এবং গণমাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা বাংলাদেশে আসার আহ্বান দিয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কেমন হবে। অবশ্যই আওয়ামী লীগ ভাইয়েরা কিন্তু শেখ হাসিনার আসার অপেক্ষায় রয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। অপরদিকে জাতিসংঘ এবং ভারতের নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? শেখ হাসিনা কি আদৌ আগের মতন রাজত্ব করতে পারবে বাংলাদেশে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।